যে আমার চরম শত্রু থেকে আমার লিডার কেউ কোনোদিন বলতে পারবে না আমি কারুর কাছে ধারি। মমতা ব্যানার্জির নেতৃত্বে যত চাকরি আমি দিয়েছি বাংলায় কেউ দেয়নি। কোনটা কোথায় আমি বলবো না, কারণ এখন অনেক অসুবিধা আছে। কিন্তু 5টা টাকা নিয়ে 1 কাপ চা খেয়ে মদমিত্র চাকরি করে দিয়েছে, নেভার এভার। ওটা মাথাটা আমার নিচু করেই। আপনি এই সিপিএম আর বিজেপি এই দুটো পার্টিকে নিয়ে আপনার মত কি? শুনুন, বিজেপি ইজ ডেঞ্জারাস। ওর বাচ্চা গর্ভবতী মায়ের পেটে বর্ষা ঢুকিয়ে বাচ্চাটাকে টেনে আনতে পারে। কিন্তু সিপিএম আর যাই হোক 50,000 লোককে খুন করেছে ওরা 34 বছরে। কিন্তু বিজেপি ইজ গ্রেটার এনিমি, bigger enemy. They are more dangerous than CPM. After all, CPM is a political party. পরে আমি বলছি আপনার জীবনে কোনটা বেশি আপনি এনজয় করছেন? একটা হচ্ছে এই পপুলারিটি নাকি পাওয়ার? দেখুন, পাওয়ারের তো একটা গন্ধ আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটা আপনার বারবারি বা কিছু ভালো এসব গন্ধ আছে। পাওয়ারের একটা স্মেল আছে। কিছু না করলেও একটা বেটাফোন বা একটা চাইকাস্কি বা কিছু মোজার সুবার্ট লাগিয়ে ওরা একটু পাওয়ারটা স্প্রে করে দিলে ভালো লাগে। কিন্তু পপুলারিটি জিনিসটা আলাদা। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে যদি রাত 10টায় একজন ফুচকাওয়ালা বলে দাদা 1 মিনিট, অন্য জেলায় বা এখানে 1 মিনিট 2টো ফুচকা খেতে হবে, তার মূল্যটা অনেক বেশি। মানুষের ভালোবাসার মূল্য অনেক পাওয়ারের থেকে অনেক বেশি। তাতে হয়তো রোজ ছবি হওয়া যায় না, সেলিব্রিটি হওয়া যায় না, কিন্তু আপনি তো অলরেডি আরও বেশি পপুলার হয়ে যাচ্ছেন। যাই হোক, তবে আমার একটা গর্ব আছে। এই গর্বটা হচ্ছে আমার যে আমার চরম শত্রু থেকে আমার লিডার কেউ কোনোদিন বলতে পারবে না আমি কারুর কাছে ধারি। মমতা ব্যানার্জির নেতৃত্বে যত চাকরি আমি দিয়েছি বাংলায় কেউ দেয়নি। কোনটা কোথায় আমি বলবো না, কারণ এখন অনেক অসুবিধা আছে। কিন্তু 5টা টাকা নিয়ে 1 কাপ চা খেয়ে মদমিত্র চাকরি করে দিয়েছে, নেভার এভার। ওটা মাথাটা আমার নিচু করেই থাকার কোনো দরকার পড়ে না, সবসময় উঁচু করে থাকি। আর আমি যখন ধরা ছিলাম 23 মাস, আমার বাড়ির সামনে একটা কালো কুকুরও যায়নি। আমার বিরুদ্ধে কোনো চার্জ গঠন হয়নি, আমার বিরুদ্ধে কোনো রিকভারি হয়নি। হ্যাঁ, আমার ক্রাইসিস আছে, এটা আমি বলতে পারি। ওগুলো করলে হয়তো ক্রাইসিস থাকতো না। ঠিক আছে, দেখা যাক। এবার কিছু সিরিয়াস প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে আপনি একটা দীর্ঘ রাজনৈতিক জীবনে ক্ষমতায় থাকা সিপিএমকে দেখেছেন, বিরোধী সিপিএমকে দেখেছেন, বিরোধী বিজেপিকে দেখেছেন। আপনার অবজারভেশনে আপনি এই সিপিএম আর বিজেপি এই দুটো পার্টিকে নিয়ে আপনার মত কি? শুনুন, বিজেপি ইজ ডেঞ্জারাস। ওর বাচ্চা গর্ভবতী মায়ের পেটে বর্ষা ঢুকিয়ে বাচ্চাটাকে টেনে আনতে পারে। কিন্তু সিপিএম আর যাই হোক 50,000 লোককে খুন করেছে ওরা 34 বছরে। কিন্তু বিজেপি ইজ গ্রেটার এনিমি, বিগার এনিমি। দে আর মোর ডেঞ্জারাস দ্যান সিপিএম। আফটার অল, সিপিএম ইজ এ পলিটিক্যাল পার্টি। এবং আমার মনে হয় আগামী দিনে যে ভোট আসছে তাতে দেখবেন যে বিজেপির ভোট কমে গেছে এবং সিপিএমের ভোট বেড়ে গেছে। মানুষ কিন্তু ওই দাঙ্গাবাজ, হুজ্জুদবাজ, দেখুন আমি বলা উচিত না, এইসব কথা বলে ফেলি বলে মুশকিল হয়। এই যে মেয়েদের ওপর অত্যাচার করলে ফাঁসি দিতে হবে, এই নিয়ে সব দল কত কেউ সবাই নেমেছে। তা আজকে রাজ্যপাল তো বিল ফেরত দিয়ে দিয়েছে। তাহলে যার মেয়ে খুন হয়েছে তার বাবা এখন কেই বলবেন রাজ্যপাল খুন করেছেন? আমি আপনাকে বলছি, আমি এখন ঘুরতে গিয়ে আমি দেখি
সিপিএমের পার্টি অফিসগুলো আবার খুলছে। এটা আমার দেখে ভালো লাগে যে আমাদের সঙ্গে সিপিএমের লড়াই হোক না, ওরা মিছিল করি আমরা করি। মমতা ব্যানার্জি বললেন বদলা নয় বদল চাই। যদি বদলা বলতেন তাহলে 1 ঘন্টা লাগতো সব মিশিয়ে দিতে, কিন্তু সেটা মমতা ব্যানার্জি করেননি। এবং আমি এখনও আপনাকে বলি, পশ্চিমবাংলায় বিজেপি এলে যে মুখ্যমন্ত্রী হবে আমি জানি না তার নাম কী হবে, তবে নিঃসন্দেহে জ্যোতি বসু হবে না, মমতা ব্যানার্জি হবে না, সিদ্ধার্থ রায় হবে না, বিধান রায় হবে না, অজয় মুখার্জি হবে না, প্রফুল্ল সেন হবে না, এটা বলতে পারি আমি। আর বুদ্ধদেব বাবুরও অনেক গুণ ছিল, বাট বুদ্ধদেব বাবুরটা কিরকম না পার্টির মধ্যেই গেঁজেই গিয়েছিল ওদের ওই অনিল বিমান বুদ্ধর একটা ঝগড়ায় ওদের কম্বিনেশনে। কিন্তু আদারওয়াইজ আপনাকে বলছি, এই বিজেপি যদি একটা মুখ্যমন্ত্রী দেয়, আমার তো পালাবার কোনো জায়গা নেই। তখন মানে রোহিঙ্গা হয়ে কোথাও কোনো কী করবে না কি বাড়ি থেকে ঢুকিয়ে বাড়বে, আমাকেই বলবে আমি আমার 1875 সালের বাড়ি, আমার 1875। আমার ঠাকুরদাদা ব্রিটিশ এম্পায়ারের প্রথম ভারতীয় বাঙালি নয়, প্রথম ভারতীয় চিফ ইঞ্জিনিয়ার ছিলেন ক্যালকাটা কর্পোরেশনের। এই যা দেখছেন আজকের ক্যালকাটা কর্পোরেশন, মিলেনিয়াম পার্ক, যেখানে জর্জ দাসিক দাঁড়িয়ে বলল যে আমার মনে হচ্ছে আমি টেমসের দ্বারে দাঁড়িয়ে আছি, ওইটা আমার ঠাকুরদাদা করেছিলেন। তখন উনি জিজ্ঞেস করেন যে কে করেছে, তখন আমার ঠাকুরদাদার নাম করে বলে যে উনি এটা পুরো, ডাকো ওকে, ডেকে ওইখানেই স্পটে মাউন্ট ব্যাটেনকে বলেন যে ওকে এক্ষুনি রায়বাহাদুর টাইটেল দাও। কিন্তু কোনোদিন আমরা শুনিনি কোনো অপপ্রচার বা কিছু। ওই ধাঙ্গর স্ট্রাইক হয়েছে 1905-এ, তার লেখা যে ধাঙ্গর স্ট্রাইক, বললেন কোনো অসুবিধা নেই, নিজে বড় জুতো পরে কোট পরে হুড়ুহুড় করে ম্যানুয়ালের মধ্যে নেমে গেলেন। পরে নিজে লিখছেন ধর্মতলা থেকে কালীঘাট পর্যন্ত ক্লিয়ার দেখা যাচ্ছে। এই ছিল কলকাতা, কোনো জল জমা নেই, মশা নেই, কিচ্ছু নেই। এই কী বলে ওই ইলেকট্রিকের লাইন, তারপরে আপনার এই এখন যেগুলো এই বাড়িতে টিভি দেয় কেবল লাইন, এই লাইন বা একদম ক্লিয়ার। তখন ওই চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে নাম দেখে তখন সব দোকান নেবে। আমার ঠাকুরদাদা যখন চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, সৌভাগ্যক্রমে উনি তার সময় পেয়েছেন মেয়র হিসেবে সিআর দাসকে আর চিফ এক্সিকিউটিভ হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে। আচ্ছা, আমার বাড়ির ফাংশনে দুজনকে নিয়ে দু হাতে আমার ঠাকুরদাদা ঢুকছেন, পাশে রাজেন মুখার্জি, অশুতোষ মুখার্জি। তো আমি ভবানীপুরের মিত্রবাড়ির ছেলে, 1875 সালে আমার বাড়ি, আমি ওই বাড়িতেই থাকি, আমার আর অন্য কোনো বাড়িতে থাকার মতো ব্যবস্থা নেই। এবার আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ধরুন মাঝে মাঝে দেখি যে আপনি এমন কিছু কথা বলে দিলেন যেটা নিয়ে বিতর্ক হয়ে গেল। তো এইগুলো কি, অনেকের প্রশ্ন, এটা কি আপনি মিডিয়াতে থাকতে করেন নাকি সত্যি কথা বলে ফেলেন বলে বিতর্কটা হয়ে যায়? না, মিডিয়াতে থাকার জন্যে আমার দুমদাম কিছু না বলে সবথেকে বড় হচ্ছে আমি শহীদ মিনারে জমায়েত ডেকে নিচে সুইসাইড করব পাওয়ারের জন্যে। একদিনেই যা মিডিয়া হবে আমার 1000 দিন চলবে। অর্থাৎ মিডিয়া কী করে পেতে হয় আমরা জানি। আর কোনটা সত্যি কোনটা মিথ্যে কি বলেছি আমার মনে থাকে না। আমার একটা তোমরা বলি, স্বপন যদি মধুর এমন হোক সে মিছেই কল্পনা, জাগিও না আমায় জাগিও না, জাগরণের বাস্তবে মানুষের কি কাজ তবে, স্বপন তবু সত্যি মিছে জাগরণের জল্পনা। না, এসবের জন্য আমি করি না। আমি করি
একটা অপূর্ব গান আছে, আসলে ইচ্ছে করে বেসুরও গাই মাঝে মাঝে, যাতে এই একটানা সুর নতুন করে বুকে বাজে। রোজই তুমি যদি তোমার বাড়িতে মাংস রেঁধে দাও, তুমি বলবে না যে কি হলো, একদিন মাছ দাও, একদিন সবজি দাও, একদিন কিছু দাও, রোজই এক খাবার, ওটা হয় না। তবে তার মানে যে আমি কোনো ড্যামেজ করে এটা ইচ্ছে করে করি না, কিন্তু কি হয় ইমোশনে কোনটা ড্যামেজ হয়ে গিয়ে ডিমোশন হয়ে যায় বলা খুব মুশকিল। সেই জন্য পলিটিক্সে ডোন্ট বি ইমোশনাল। তা আপনার কি ইমোশন এখনো আছে? অনেক কমে গেছে, ঘা খেয়ে কমে যাচ্ছে, মানে ঘাটা এত বেশি কমেই গেছে। এখন ইমোশনের থেকে বেশি প্র্যাকটিক্যাল। আর এখন আমার মনে হয় যে হেসে নাও, দুদিন বই তো নয়।